হুম অনেক জায়গায় দেখলাম মেসির জন্য অনেক জায়গায় মারা গেছে, কেউ আত্মহত্যা করছে। এক ইহুদির জন্য আমার দেশে, মুসলমান দেশে, মুসলমানের ছেলে মরে, এটা খুবই দুঃখজনক বিষয়। কে রে ভাই, মেসি কি লাগে তোমাদের? কিসের জন্য তোমাদের মরতে হবে মেসির জন্য? মেসি কি তোমার বাপ খালু লাগে তুমি মেসির জন্য মরবা? হুম যেগুলা মারা গেছে ওগুলারে দাফন কাফন না কইরা কুচি কুচি কইরা কাইটটা কুত্তারে খাওয়াইলে ওটার পাপ কিছু কমবো। ওটি দাফন কাফন করাই উচিত হয় নাই, যেটি মারা গেছে ওতে এমনিতেই জাহান্নামী। আমাদের বাংলাদেশে যদি কেউ নামাজও না পড়ে সে ইসলামের বিপক্ষে কথা কয় না, আর ওরা তো সরাসরি ইসলামের বিপক্ষে চলে গেছে। এক ইহুদির জন্য নাচানাচি করছে, এক ইহুদি খেলায় হাইরে গেছে দেখে নিজে যাই আত্মহত্যা করছে, মরছে। লাভ কি? এগুলো হলো মা বাপের দোষ। মা বাপে সন্তান ঠিকমতো শিক্ষা দিতে পারে না, এর জন্য ছেলে সন্তান এরকমের হয়েছে। আর যারা আব্বা বানাইছিল তারা দেখলাম ফেসবুক লাইভে আইসা ক্ষমা চাইতেছে, তারা নাকি আবেগে বইলা ফেলাইছে। তা আবেগে বোধ হয় ও করে ওর বাপ মা জন্মদি পয়দা করছে আবেগে, সেই জন্য আবেগে মেসিরে আব্বা ডাকছে। কি দরকার এখন ক্ষমা চাইয়া লাভ কি? তোর বাপ মায়ের কাছে ক্ষমা চা, মানুষের কাছে ক্ষমা চাসকে? হ্যাঁ, মানুষের তুই আব্বা ডাকছোস, তোর বাপ মায়ের তুই অপমান করছোস, আনকিল লেগে লাইবে ক্ষমা চাওয়া লাগে? হ্যাঁ, ক্ষমা চাইবি বা কিসের জন্য? তোর মায়ের পাও ধরে ক্ষমা চা, তোর বাপ মায়ের পাও ধরে ক্ষমা চা, তারা ক্ষমা করলে না ক্ষমা পাবি। কারণ বিশ্ববাসীর কাছে তুই তোর বাপ মায়ের অপমান করছস, মেসিরে আব্বা বানাইছস, তোর মায়েরে হাঙ্গা দিছস মেসির কাছে, তোর মায়েরে বেশ্যা বানাইছস। এই রকমের কাজ আর জীবনেও করবি না। যদি বাংলাদেশের মানুষ শিক্ষা হইয়া থাকে, যদি বাংলাদেশের মানুষের শিক্ষা হয়ে থাকে এরকমের কাজ আর করবো না। হ্যাঁ, এখনও দেখলাম অনেকে মেসির জন্য লাফালাফি করতেছে, কান্দা বুক ভাসায় হেলাইতেছে। মনে হয় ওর আত্মীয় স্বজন মরলেও এত কান্দা কাঁদবো না যে কান্দা কাঁদতেছে দেখলাম। হ্যাঁ, এখনও সময় আছে, নিজেরা শুধরে নাও সবাই। আল্লাহ হাফেজ।